একবার চিন্তা করেন, রাত্রবেলা ঘুমায় আছেন, ভোর 4টা বাজে আজরাইল আসছে। আজরাইল এসে জান কবজ করে নিয়ে গেছে। এত টাকা খরচ করে বাড়ি বানাইলেন, আপনার আমার জায়গার বেডরুমে হবে না, ড্রয়িং রুমে অথবা কোনো উঠানের মধ্যে আপনার আমার লাশটা খাটের মধ্যে রাখা হবে। একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। 2 কানের মধ্যে নাকের মধ্যে তুলো দেওয়া হবে, তুলো। হাজার হাজার কোটি টাকার মালিক বাবা, গোসল করানোর জন্য মাত্র 20 টাকা দামের একটা কসকো সাবান। কেউ বলবে না দামি শ্যাম্পু দিয়া গোসল করাও, আমেরিকা থেকে দামি সাবান আনছে, এই সাবান দিয়া গোসল করাও, কেউ বলবে না। মরার পরে আপনাকে আমাকে যে জিনিস দিয়া সাজায় দেওয়া হবে, অতি অল্প দামের জিনিস, অতি কম দামের জিনিস, 20 টাকার একটা সাবান দিয়া গোসল করায়া মাত্র 1000 টাকার কাফন পরায়া লাশটাকে ঢেকে রাখা হবে। ভাই আসবে, বোন আসবে, মুখের কাপড় একবার সরায় আওয়াজ করে করে চিৎকার করবে আর কান্না করবে। যেই স্ত্রীর সাথে 30-40 বছর সংসার করছেন, স্ত্রী ঘরের এক কোণায় যে কান্না করবে, ছটফট করবে। সন্তান আইসা বাবার মুখে হাত দিয়া বলবে, বাবা এত আদর কইরা মানুষ কইরা পড়াশোনা করে, আজকে বাবা তুমি আমাদেরকে ফাঁকি দিয়া চলে গেলা। স্ত্রী ঘরের মধ্যে কাতরাবে, সন্তানরা বাবা বাবা বলে চিৎকার করবে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা দেখার জন্য আসবে, এক নজর শুধু দেখবে, এক নজর। জানাজা পড়ানোর জন্য মাঠে নিয়ে যাওয়া হবে, হাজার হাজার মানুষ আইসা শুধু জানাজা দিয়ে চলে যাবে। আস্তে আস্তে করে যখন কবরের কাছে লাশটা নেওয়া হবে, রে বাবা ওই কবরে মাত্র 2 জন মানুষ ঢুকবে, 2 জন মানুষ ঢুকবে। লাশটা কবরের ভিতরে রেখে 2 জন মানুষ লাফ দিয়া উপরে উঠে যাবে। এই শেষ সাক্ষাৎ। উপরে বাঁশের চাটাই দেওয়া হবে, মাটি দেওয়া হবে। সন্তান সন্ততি আত্মীয় স্বজন উপরে দাঁড়ায়া ক্রন্দন করবে, কান্না করবে। হাজার হাজার কোটি টাকার সম্পদ, শত শত কোটি টাকার সম্পদ দুনিয়ার জমিনে রাইখা গেলেন, অন্ধকার কবরে একটা টাকা নিয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা হলো না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? আত্মীয় স্বজন এই দোয়া পড়বে, হাতের মধ্যে মাটি নিয়ে জনমের মাটি দেওয়া দিবে। অন্ধকার ঘর, যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, এমন একটা কবর, ওই কবরে কোনো সাথী নাই, বন্ধু বান্ধব নাই। অন্ধকার কুঠুরিতে একা একা মনে হবে, একা একা, কেউ পাশে থাকবে না। নিজেকে এত বড় অসহায় কোনদিন মনে হয় নাই। ওই অন্ধকার কবরে একজন মানুষ নিজেকে এতটা অসহায় মনে করবে, মনে মনে ভাববে, হায় রে আমার আত্মীয় স্বজন কোথায় গেল, বন্ধু বান্ধব কোথায় গেল, পাড়া প্রতিবেশী কোথায় গেল।
শতে শতে মানুষ সব সময় আমার পিছনে আশেপাশে থাকতো। আজকে তো কাউকে দেখতেছি না, কাউকে পাইতেছি না। ওই কবরের মধ্যে একা একা নিঃসঙ্গ মনে হবে, ভীত সন্ত্রস্ত মনে হবে, আর মনে মনে ভাববে, হায় রে, এই কবরে যদি একজন সাথী পাইতাম, একজন বন্ধু পাইতাম, তাহলে আমার সকল দুঃখ কষ্টগুলো দূর হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই অবস্থায় মুনকার নাকির ফেরেশতা আপনার আমার কবরে আসবে। ওই কবরে কোনো সাথী নাই, বন্ধু নাই। ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। একমাত্র এই কোরআন এসে মাথার সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার। কে দাঁড়াবে? একমাত্র কোরআন এসে মাথার সামনে দাঁড়ায় যাবে। আর মুনকার নাকির ফেরেশতারা সওয়াল করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই অন্ধকার কবরে একমাত্র কোরআন বলবে, তোমরা কারা? মুনকার নাকির ফেরেশতারা বলবে, আমরা আল্লাহ তাআলার এক বিশেষ বাহিনী। আল্লাহর কোরআন বলবে, তোমরা এই কবর থেকে চলে যাও, আমি এখন তোমাদেরকে সওয়াল জবাব করার জন্য দিব না। এই কথা যখন বলবে, ফেরেশতাদের সাথে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে, ঝগড়া। আল্লাহু আকবার। ফেরেশতারা চাইবে সওয়াল করার জন্য, আল্লাহর কোরআন বলবে, না, আমি দিব না। এক পর্যায়ে ফেরেশতাদের সাথে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। ফেরেশতারা বলবে, আপনি এত ক্ষমতা দেখান, আমরাও তো আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, আল্লাহও তো আমাদেরকে পাঠিয়েছেন সওয়াল জবাব করার জন্য। আল্লাহর কোরআন বলবে, না না না, আমি সওয়াল জবাব করতে দেব না, সে আমার বন্ধু। আল্লাহু আকবার। তাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার। এক পর্যায়ে ফেরেশতারা বলবে, ঠিক আছে, আমরা চলে যাব, আপনার পরিচয়টা দেন। আল্লাহর কোরআন বলবে, তোমরা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, তোমাদের ক্ষমতা আছে, আমিও মানি, কিন্তু আমার চাইতে তোমাদের বেশি ক্ষমতা না। এর কারণ হলো, তোমরা হলো আল্লাহর ফেরেশতা, আর আমি স্বয়ং হলাম আল্লাহর জবানের কালাম। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর কোরআন সেই দিন তার কবরকে আলোকিত করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে, বিচারের মাঠ কায়েম করবে। সমস্ত কবরবাসীদেরকে হাসরের মাঠে উঠানো হবে। সেই দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। হাসরের মাঠে সেই দিন মানুষ দৌড়াবে, দৌড়াবে, পাগলের মতো দৌড়াবে। সন্তানের সাথে বাবার দেখা হয়ে যাবে। বাবা সন্তানকে বলবে, এ সন্তান, তোকে তো আমি পড়াশোনা করাইলাম, বড় ব্যবসা দিলাম, আমেরিকা লন্ডন পাঠিয়েছি, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাইছি, নিজের জীবনের সব অর্জন তোর পিছনে খরচ করছি বাবা। এ বাবা, তুই কি আমাকে চিনোস না? আল্লাহর কোরআনে সেই দিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। সেই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। বিশ্বাস হয় কি হয় না? আপনাদের সোনাগাজীতে একজন মেয়েকে হত্যা করা হয়েছে, নুসরাত। যেই ওসি সাহেবকে ধরেছিলেন, সেই ওসি সাহেবের সাথে আমার অনেকবার দেখাও হয়েছে সোনাগাজীর প্রোগ্রামে। যার ইন্ধনে তাকে হত্যা করা হয়েছে, দেখলাম ওই
12 জন আসামি যখন কোর্টে উঠিয়েছে, কোর্টে যে মেইন আসামি যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন সবাই মিলে তাকে গালাগালি করতেছে জোরে জোরে। নাম সিরাজউদ্দৌলা। বলে তোর কারণে আজকে আমাদের এই অবস্থা, তোর কারণে। যখন আসামিদেরকে কোর্টে নিয়ে আসে, পুলিশের গাড়ি থেকে একটু ফাঁকা দিয়া তাকায় মা বাবাদেরকে বলতেছে, মা দোয়া করো আমার জন্য, দোয়া করো যাতে আমি বাইচা আসতে পারি। ওই কোর্টে দাঁড়ায়া সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কি বলে না, নিজে যেন বাঁচতে পারি। ঠিক কিনা বলেন? যারা মৃত্যুদণ্ডের আসামি, এজলাসে ওঠার পরে ম্যাজিস্ট্রেট যদি তাদেরকে বেকসুর খালাস দিয়া দেয়, তাদের কাছে কত আনন্দ।